হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউপিএসসি এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তো আজকে আমরা কর্মক্ষেত্রে 19 জুন 2024 কর্মক্ষেত্রটা অ্যানালাইসিস করব। তো প্রথমে যে কর্মক্ষেত্রের প্রথম যে হেডলাইনটি নিউজটি আছে সেটি হলো বিএসএফে বেরিয়েছে প্রায় 1,500-এর ওপরে ভ্যাকান্সি। তো কিসে কিসে বেরিয়েছে ভ্যাকান্সিগুলো? অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল, ওয়ারেন্ট অফিসার এবং হাবিলদার। এখানে ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল আছে। এরপর আরও ডিটেলসে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা যেটা বলেছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক লাগবে। আর স্টেনোগ্রাফারের ক্ষেত্রে স্টেনোগ্রাফি এবং ক্লার্ক পদের ক্ষেত্রে কম্পিউটারে টাইপিং জানতে হবে। ওকে, কম্পিউটার টাইপিং জানতে হবে। আচ্ছা, এরপরে দৈহিক মাপযোগের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যেরকম নর্মাল হয় 165 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে আছে 155 সেন্টিমিটার। যে যেরকম ছাড়টা পায় সেরকম ছাড় পাবে, কোনো অসুবিধা নেই। আর যেরকম নর্মাল হয় পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতি না ফুলিয়ে এবং ফুলিয়ে 77 এবং 82 সেন্টিমিটার হতে হবে। আচ্ছা, বয়সটার ক্ষেত্রে দেখে নাও বয়সটা কীরকম চেয়েছে। বয়সটা হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে বয়স কিন্তু হতে হবে। ওকে, আর এরপরে যদি দেখা যায় যে মাঠের ক্ষেত্রে মাঠটা কি বলেছে, মাঠটা দেখে নেওয়া যাক। পুরুষদের ক্ষেত্রে বলেছে 6 মিনিট 30 সেকেন্ডে 1.6 কিলোমিটার দৌড় করতে হবে এবং মাঠ কমপ্লিট করতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে 800 মিটার দৌড় কমপ্লিট করতে হবে। ওকে, আচ্ছা, কম্পিউটার বেসিক পরীক্ষা হবে। অনলাইন পরীক্ষাটা হচ্ছে 100 নম্বরে থাকছে। সাবজেক্ট কী কী থাকছে একটু দেখে নাও। সাবজেক্ট থাকছে ক্লারিক্যাল অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইন্টেলিজেন্স, হিন্দি বা ইংলিশ, এইসব থাকছে। ওকে, আচ্ছা, এরপরে যেটা হচ্ছে পরীক্ষা যে তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপটা এখানে দেখে নাও খুব সুন্দর করে এখানে করে দিয়েছে, বলে দিয়েছে পরিষ্কারভাবে। যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা হচ্ছে এইটা, আমি এখানে মার্ক করে দিলাম ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে তোমরা 8ই জুলাইয়ের মধ্যে দরখাস্তটা করে দিও, বেশি দেরি করো না। আর ছবিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, ছবি কিন্তু বেশি পুরাতন দেবে না, তাহলে কিন্তু ফর্ম ফিল আপ রিজেক্ট হয়ে যায়, এটা মাথায় রাখবে। ছবির এরা ডেটও বলে দিয়েছে, হ্যাঁ, 9 জুন 2024 তারিখের অনুসারে 3 মাসের বেশি পুরাতন ছবি কিন্তু চলবে না। ওকে, তো ছবি তোমরা রিসেন্ট ছবি ব্যবহার করবে। আর ফিস 100 টাকা। আর মহিলা তফসিলি যেগুলো আছে, যেগুলো যে ছাড় আছে তাদের ক্ষেত্রে হচ্ছে যে ফিসটা লাগছে না। ওকে, এই ছিল বিএসএফটা। আচ্ছা, এরপরে তোমরা দেখে নাও এর পরের কি পোস্টটা বেরিয়েছে। এর পরের পোস্টটা বেরিয়েছে পাওয়ার গ্রিডে। ঠিক আছে, পাওয়ার গ্রিডে পোস্ট বেরিয়েছে 433টা ভ্যাকান্সি বেরিয়েছে, 433টি ইঞ্জিনিয়ার নেওয়া হবে। তো এই ক্ষেত্রে কি বলা হচ্ছে, গেট কিন্তু পাস করতে হবে। এক্ষেত্রে বলেই দেওয়া হচ্ছে গেট উত্তীর্ণ হতে হবে। 2024-এ যে গেট আছে সেই গেটটা যারা দিয়েছিলে, সেই গেটে যারা দিয়েছিলে সেই গেট উত্তীর্ণ হতে হবে, তাতে একটা স্কোর থাকবে। আর ট্রেনিংটা হবে তোমাদের 1 বছরের। ওকে, 1 বছরের ট্রেনিংটা হচ্ছে। আর টোটাল ভ্যাকান্সি আছে 433টি। আচ্ছা, এরপর এখানে আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে ঠিক কী কী হয়েছে। সেটা হচ্ছে যে পোস্টগুলো কম্পিউটার সায়েন্স, হ্যাঁ, ইলেকট্রনিক্স, তারপরে তোমার আরও যে সমস্ত এগুলো আছে, তো এই সিভিল, ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু যে পোস্টগুলো বেরিয়েছে সেই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তো বয়স যেটা হবে, বয়সটা কিন্তু 28-এর মধ্যে হতে হবে। ওকে, 28-এর মধ্যে হতে হবে। আর ট্রেনিং চলাকালীন যে স্টাইপেন্ডটা আছে, স্টাইপেন্ড কিন্তু 40,000 টাকা দিচ্ছে, সাথে অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু দেওয়া হচ্ছে। ওকে, আর যে ওয়েবসাইটটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, ওয়েবসাইটে অবশ্যই মার্ক করে নাও তোমরা, www.powergrid.in। আচ্ছা, এরপরে যে হচ্ছে যে ফিস বাবদ যে টাকা লাগছে সেই টাকাটা হচ্ছে 500 টাকা লাগছে। আর যে ফর্ম ফিল আপ যেটা হচ্ছে সেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 4 জুলাই। তো তোমরা একদম দেরি করো না, যে এলিজিবল আছে যার, সেক্ষেত্রে তারা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিল আপ করে দাও। এই ওয়েবসাইটটা দিয়ে দেওয়া হয়েছে, ওয়েবসাইটটা ফর্মটা তাড়াতাড়ি সম্ভব ফিল আপ করে ফেলো। আচ্ছা, পাওয়ার গ্রিডের ক্ষেত্রে যেটা কিন্তু বলা হলো, পাওয়ার গ্রিডের ক্ষেত্রে কিন্তু ওটা প্রথমে ওরা ট্রেনিং নিচ্ছে, তারপরে 1 বছর ট্রেনিং হয়ে যাওয়ার পরে কিন্তু ওরা ওটা পার্মানেন্ট করে দেবে। ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা পোস্ট বেরিয়েছে, সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা। ঠিক আছে, ব্যাংক অফ বরোদাতে 321 জনকে নেওয়া হচ্ছে। কি কি পোস্ট আছে এখানে দেখে নিই। পোস্টগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ডেভেলপার, ম্যানেজার সহ বিভিন্ন পদে টোটাল 321 জনকে নেওয়া হচ্ছে। তবে কিন্তু সেটা কিন্তু 3 বছরের চুক্তিভিত্তিক। ওকে, পরে কিন্তু 2 বছর আরও মেয়াদ বাড়ানো হতে পারে। ওকে, আচ্ছা, এরপর পোস্ট অনুযায়ী হচ্ছে যে এখানে
যে এলিজিবল ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো চেয়েছে, সেগুলো দেখে নাও একটু তোমরা। আমি জুম করে দিচ্ছি এখানটা। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ডেটা সায়েন্সের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার সায়েন্স চাইছে, বা তার সাথে ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বিটেক এমটেক এগুলো থাকতে হচ্ছে। এর পাশাপাশি থাকতে হবে ব্যাংকিং, ফাইন্যান্স সার্ভিস, হ্যাঁ, এগুলো থাকতে হবে টোটাল। আচ্ছা, সাথে আবার 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, আর বয়স হতে হবে 32 বছরের মধ্যে। এছাড়া আছে ভাইস প্রেসিডেন্ট ডেটা ইঞ্জিনিয়ার। এক্ষেত্রে কিন্তু যে ট্রেড বেসিক্স যে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো, সেগুলো কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, বিএ, সঙ্গে ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সার্ভিস, এগুলোর সাথে লাগছে 1 বছরের বিগ ডেটা টেকনোলজি ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা কিন্তু চাইছে। আচ্ছা, এরপর কিন্তু আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে ডেভেলপারের ক্ষেত্রেও তাই, ডেভেলপার যেখানে আছে সেখানেও ট্রেড বেসিক সঙ্গে আবার অভিজ্ঞতা লাগছে। ঠিক আছে, তোমরা একটু জুম করে দিচ্ছি, এখানটা দেখে নাও। তারপরে ম্যানেজারের ক্ষেত্রে কী কী লাগছে, বয়স কতটা চেয়েছে। তারপরে আছে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, ওকে। তারপরে ই ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার, তারপর ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স, এক্ষেত্রে যেগুলো লাগছে ট্রেড বেসিক, তোমরা এগুলো সমস্ত কিছু ভালো করে পড়ে তবে অ্যাপ্লাই কিন্তু করবে। তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ, সব ক্ষেত্রে কিন্তু যে বয়সটা বলেছে এই বয়সটাও কিন্তু তোমরা মাথায় রাখবে, ওকে। এরপরে যেটা আছে দরখাস্ত ব্যাপারটা, দরখাস্ত কিন্তু পার্টিকুলার ওয়েবসাইটে ওরা দিয়ে দিয়েছে, www.bankofbaroda.in, আর তারিখটা কিন্তু 2রা জুলাই। 2রা জুলাইয়ের মধ্যে অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করে দিও। আচ্ছা, ফিস বাবদ এক্ষেত্রে যেটা হচ্ছে যে 600 টাকা করে আছে, আর একটা প্রিন্ট আউট সাথে রেখে দিতে হবে। আচ্ছা, নেক্সট যেটা আছে, নেক্সট আমরা দেখছি উপকূল বাহিনীতে 128 জনকে নেওয়া হচ্ছে, ওকে। উপকূল বাহিনীতে 128 জনকে নেওয়া হচ্ছে। কি কি পদে? পদটা হচ্ছে নাবিক, নাবিক, জেনারেল ডিউটি, আর একটা হচ্ছে যান্ত্রিক, ওকে। কিন্তু এটা শুধুমাত্র ছেলেদের জন্য, মেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। টোটাল পোস্ট আছে 300 নাবিক আর যান্ত্রিক পদে টোটাল হচ্ছে 320 জনকে নেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে 128 জন বলেছে, আমার মনে হয় এটা ভুল বলেছে, ঠিক আছে। এই যে যেটা বলা হয়েছে 128 জন, আমার মনে হয় এটা 320 জন হবে, ওকে। তোমরা একটু পরে ডিটেলসে চেক করে নিও। আচ্ছা, যে পোস্টের জন্য আছে এগুলো হচ্ছে নাবিক আছে, হ্যাঁ, নাবিক আর তোমার হচ্ছে যান্ত্রিক। এক্ষেত্রে ট্রেড বেসিক যেগুলো লাগছে সেটা হচ্ছে ফিজিক্স, ম্যাথামেটিক্স, এগুলো লাগছে, উচ্চ মাধ্যমিক লাগছে, হ্যাঁ। তার সাথে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যেগুলো আছে সেক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা থাকলে অ্যাপ্লাই করতে তোমরা পারবে। এই ছিল আচ্ছা, এরপরে আচ্ছা, এরপরে আরো ডিটেলস এখানে বলা হচ্ছে, হ্যাঁ, সেগুলো একটু তোমরা চোখ বুলিয়ে নাও। ডিটেলস আরো এটা জুম করে দিচ্ছি। টেলিকমিউনিকেশন আছে, যান্ত্রিক পথে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে। আর এক্ষেত্রে যে বয়সটা তোমরা মাথায় রাখবে, বয়সটা কিন্তু 18 থেকে 22-এর মধ্যে হতে হবে। আর যে দৈহিক মাপজোকগুলো আছে সেটা হচ্ছে 157 সেন্টিমিটার হতে হবে হাইট, আর বুকের ছাতি ফুলিয়ে অন্তত 5 সেন্টিমিটার করতে হবে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ট্রেনিং হবে, বেসিক ট্রেনিং, প্রফেশনাল ট্রেনিং, সি ট্রেনিং, এগুলো কিন্তু হচ্ছে। প্রার্থীকে এক্ষেত্রে বাছাই করার ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা হচ্ছে। পরীক্ষা দুটো ক্ষেত্রে হবে। আচ্ছা, এরপরে যেটা বলা হয়েছে, প্রশ্ন ম্যাথামেটিক্সে থাকবে, সায়েন্স থাকবে, ইংলিশ থাকবে। অনলাইন পরীক্ষা হবে, অবজেক্টিভ পরীক্ষা হবে। আর অনলাইন পরীক্ষা করার পরে, আচ্ছা, এরপরে দৌড় থাকবে, মাঠ থাকবে। ছেলেদের ক্ষেত্রে যে মাঠ আছে সেটা তো অবশ্যই ছেলেদেরই জন্য। এক্ষেত্রে মাঠ আছে 7 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়, সাথে স্কোয়াট আপ এবং পুশ আপ, 10টি করে পুশ আপ তোমাদেরকে দিতে হবে। এরপরে মেডিকেল আছে, ওকে। আর যে এরপরে ওয়েবসাইটটা এখানে বলে দেওয়া আছে, আমি একটু মার্ক করে দিচ্ছি, তোমরা এখানে নোট করে নাও। ওয়েবসাইটটা অবশ্যই joinindiancoastguard.cdac.in। ডেটটা অবশ্যই মাথায় রাখবে, 3রা জুলাই। 3রা জুলাইয়ের মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করে তোমরা দিও। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে হেভি ভেহিকেল, ঠিক আছে। হেভি ভেহিকেলের ক্ষেত্রে 259 জন জুনিয়র টেকনিশিয়ান নেওয়া হচ্ছে। তো 1 বছরের চুক্তিতে নেওয়া হচ্ছে, পরে কিন্তু 3 বছরের জন্য বাড়ানো যেতে হতে পারে। তো এইখানে আরো ডিটেলসে বলা হয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে যা যা লাগছে একটু জুম করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর শিক্ষাগত যোগ্যতা কিন্তু এক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতেই হবে, হ্যাঁ। এরপরে যে বয়সটা হতে হবে 28 বছরের মধ্যে, আর 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। হেভি ভেহিকলসের জন্য যে সমস্ত যে মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্টের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের সহ কিন্তু বৈধ হেভি ভেহিকলস লাইসেন্স থাকতে হবে, সাথে কিন্তু চালানোর অভিজ্ঞতা 2 বছরই থাকতে হবে। 28 বছরের মধ্যে হতে হবে বয়স, আর 21,000 টাকা করে তোমরা মাসিক বেতন পাচ্ছ। আচ্ছা, ওয়েবসাইটটা এখানে আমি মার্ক করে দিচ্ছি। ওয়েবসাইটে কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এখানে নোট করে নেবে অবশ্যই। আর নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা ফর্মটা অবশ্যই ফিল আপ করে দিও। আর এক্ষেত্রে যে ফিসটা লাগছে সেটা হচ্ছে 300 টাকা করে ফিস লাগছে, আর মহিলাদের ক্ষেত্রে যেরকম, এবং নর্মাল যে তপশিলি, ঠিক আছে, প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে কিন্তু যে এদের কোনো রকম ফিস লাগে না।
আচ্ছা, এটা কিন্তু 5th জুলাই, ওকে? 5th জুলাইয়ের মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করে তোমাদের ওই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে, ওকে? 5th জুলাই ডেটটা অবশ্যই মাথায় রাখবে। আচ্ছা, এরপরে যেটা পোস্টটা সেটা হচ্ছে দেহু রোড অর্ডিন্যান্স ফ্যাক্টরি। এটা আছে মহারাষ্ট্রে। এই ফ্যাক্টরিটায় 201 জনকে নেওয়া হচ্ছে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে। 1 বছরের চুক্তিতে ভিত্তিতে নেওয়া হচ্ছে, পরে আরো 3 বছর বাড়াতে পারে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যদি দেখি, ঠিক আছে? কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি ক্ষেত্রে কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস সহ ট্রেনিং থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরো ডিটেলসে বলা হয়েছে। সেটা হচ্ছে যে বয়সটা কিন্তু 35 বছরের মধ্যে বয়সটা হতে হবে। আর বেতন কিন্তু 19,900 টাকা পাচ্ছ, সাথে অন্যান্য অনেক সুযোগ সুবিধাও কিন্তু দেওয়া হচ্ছে। আচ্ছা, ফর্ম ফিল আপের ওয়েবসাইটটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে এইচটিটিপি পিএস, যেটা আছে tionsindia.in, ঠিক আছে? এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিল আপ করে দিও। যা যা ডকুমেন্ট লাগছে ডকুমেন্টটা দেখে নাও, চেক করে নাও, চেক করে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দাও। আর ফর্ম ফিল আপের জন্য কিন্তু যে আছে 1,500 টাকা করে ফর্মটা ফিল আপ করতে লাগছে, ওকে? আচ্ছা, তারপরে যা যা লাগছে সেগুলো তোমরা আরো সুন্দর করে দেখে নাও। আর হ্যাঁ, 2রা জুলাইয়ের মধ্যে কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে দাও। তো নেক্সট যেটা নেওয়া হচ্ছে কটন কর্পোরেশন, ওকে? কটন কর্পোরেশনে 211 জনকে নেওয়া হচ্ছে জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 211 জনকে নেওয়া হচ্ছে। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া, ওকে? এটা হচ্ছে একটা সেন্ট্রালের আন্ডারে আছে। এই হচ্ছে ব্যাপার। তো এক্ষেত্রে তো এক্ষেত্রে আরো ডিটেলসে বলা হচ্ছে এখানে যে পোস্টগুলো আছে পোস্টগুলো দেখে নাও তোমরা। ম্যানেজমেন্ট ট্রেনি অ্যাকাউন্ট, ওকে? মার্ক করে দিই। হ্যাঁ, ম্যানেজমেন্ট ট্রেনি অ্যাকাউন্ট, জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস। তো সব ক্ষেত্রে কিন্তু 30 বছরের মধ্যে বয়সটা হতে হবে, ওকে? 30 বছরের মধ্যে বয়সটা হতে হবে এবং প্রার্থী বাছাই যেটা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে হবে। আর ওয়েবসাইটটা তোমরা দেখে নাও, ওয়েবসাইটটা কি আছে। এই যে www.corp.org.in। 2রা জুলাইয়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্মটা ফিল আপ করে দাও। 1,500 টাকা করে ফিজ লাগছে ফর্ম ফিল আপের জন্য। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ওকে? ভান্ডারা অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এক্ষেত্রেও কিন্তু 158 জন ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার লাগছে। তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও তাই। এক্ষেত্রে কিন্তু চুক্তিভিত্তিক হবে, 1 বছরের চুক্তি হবে, তারপরে 3 বছর বাড়িয়ে দেওয়া হচ্ছে যদি দেখা যায়, ঠিক আছে? তো চুক্তিভিত্তিক ক্ষেত্রে ট্রেড বেসিকের ক্ষেত্রে চুক্তিটা হয়, সরি, যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ট্রেড বেসিকের ক্ষেত্রে লাগছে যোগ্যতা। আচ্ছা, বয়সটা যেখানে এখানে হতে হবে কিন্তু 35 বছরের মধ্যে বয়সটা হতে হবে, ওকে? আর ফর্ম ফিল আপটা যেটা হচ্ছে সেটা ফর্ম ফিল আপের জন্য ওয়েবসাইটে দেওয়া হয়েছে এখানে www. এই যে আমি মার্ক করে দিয়েছি এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিও যত তাড়াতাড়ি সম্ভব। 15 জুলাইয়ের মধ্যে কিন্তু পৌঁছাতে হবে, ডাকের মাধ্যমে পৌঁছে যেতে হবে, ওকে? ডেটটা ওরা বলে দিয়েছে 15 জুলাই, ওকে? আর যে অ্যাড্রেসটা দিয়েছে অ্যাড্রেসটা আমি এখানে মার্ক করে দিলাম, অ্যাড্রেসটা তোমরা এখানে ভালো করে নোটিশ করে নিও। আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার্সের চাকরি, ওকে? ন্যাশনাল ফার্টিলাইজার্সের চাকরি কি কি পোস্ট আছে একটু দেখে নাও। সরি, হ্যাঁ, কি কি পোস্ট আছে একটু এখানে দেখে নাও। সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু ট্রেড বেসিকে তোমার কিন্তু এক্সপিরিয়েন্সও থাকতে হবে। মেকানিক্যালের ক্ষেত্রেও তাই, মেকানিক্যালের যে পোস্ট বেরিয়েছে সেখানেও তাই, ইলেকট্রিক্যাল সব ক্ষেত্রেই কিন্তু যে ট্রেড বেসিক শিক্ষাগত যোগ্যতা তার সাথে ট্রেড বেসিক অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স থাকবে, ওকে? তো এই ছিল এটা তোমরা ভালো করে নোট করে নাও। আর ওয়েবসাইট এখানে আমি মার্ক করে দিচ্ছি। সরি, হ্যাঁ, ওয়েবসাইটটা এখানে মার্ক করে দিলাম। তো ফার্স্ট জুলাইয়ের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্মটা ফিল আপ করে দাও, 700 টাকা ফিজ লাগছে। আচ্ছা, এরপরে যেটা নেক্সট আছে সেটা হচ্ছে উত্তর পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে 1104 জন, ওকে? 1104 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে। তো এখানে ছেলে মেয়ে সব ক্ষেত্রে দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। তো পদ অনুযায়ী ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, কার্পেন্টার সমস্ত ক্ষেত্রে এই পোস্টগুলো বেরিয়েছে। ইলেকট্রিশিয়ান তোমরা আরো একটু জুম করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে নোট করে নাও।
আচ্ছা, এখানে আরও ডিটেলসে পরে দেওয়া হলো। এই যে কি কি আছে সেটা একটু আরও ডিটেলস এখানে দেওয়া হচ্ছে, তোমরা এখানে ভালো করে নোট করো। মেকানিক্যাল ওয়ার্কশপ, আচ্ছা এখানে যেগুলো আছে সেগুলো ইজ্জতনগরে আছে, গোরখপুর ক্যান্টনমেন্টে আছে, হ্যাঁ সিগন্যাল ওয়ার্কশপ গোরখপুর ক্যান্টনমেন্ট, ফিটার মেকানিক্যাল ওয়ার্কশপ, ওকে। তো লখনৌ জংশনে আছে, তারপর ইলেকট্রিশিয়ান গ্যারেজ অ্যান্ড ওয়াগন বারাণসীতে আছে। তো সব ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস লাগছে, 50% নাম্বার লাগছে। আর এখানে বয়সটা যেটা বলা হয়েছে, বয়সটা হচ্ছে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। আর যেটা ফর্ম ফিল আপ হচ্ছে সেই ফর্ম ফিল আপটা তোমরা দেখে নাও, আমি এখানে ওয়েবসাইটটা মার্ক করে দিয়েছি। আর 11 জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপটা হচ্ছে, ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারছে। আর 11 জুলাইয়ের মধ্যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব 100 টাকা ফিস বাবদ ফর্মটা তাড়াতাড়ি যত সম্ভব তোমরা ফর্মটা ফিল আপ করে দাও। আচ্ছা, এখানে কিন্তু আরও কিছু পোস্ট এখানে বেরিয়েছে, তোমরা একটু পোস্টগুলো একটু চেক করে নেবে। নয়াদিল্লিতে এইমসে 517 জন সিনিয়র রেসিডেন্টকে নেওয়া হচ্ছে, ওকে। এক্ষেত্রে আমি জিনিসটা একটু জুম করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা একটু দেখে নাও কী কী পোস্ট আছে, এগুলো অনেকটা ডিটেলস এখানে দেওয়া আছে। আচ্ছা, এক্ষেত্রে যে ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে তোমরা নোট করো, ওয়েবসাইটে কী আছে আমি এখানে বলে দিলাম। 19শে জুন তারিখের মধ্যে দরখাস্ত দেওয়ার যেটা ছিল সেটা আগের সপ্তাহে বেরিয়েছিল। আর ফিস ছিল 3000 টাকা ফিস লাগবে, ফিসটা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। আচ্ছা, এরপর যেটা ছিল বিলাসপুর এইমসে 132 জন সিনিয়র রেসিডেন্ট ছিল, ঠিক আছে। তো এটা আমি একটু জুম করে দিচ্ছি, তোমরা এগুলো একটু নোট করে নাও। পরে আরও একটা এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ডক্টর হরি সিং গৌড় বিশ্ববিদ্যালয় অধ্যাপক নেওয়া হচ্ছে, 88 জনকে নেওয়া হচ্ছে। মধ্যপ্রদেশে ডক্টর হরি সিং গৌড় বিশ্ববিদ্যালয় আছে, ঠিক আছে। তোমরা এটা আমি একটু জুম করে দিচ্ছি, এটা একটু দেখে নাও, নোট ডাউন করে নাও। এই ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এই পোস্টের জন্য। এই যেখানে আরও ডিটেলসে বলা হয়েছে, দেখে নাও এটা। তো ওয়েবসাইটটা চেক করে নিও তোমরা, ওয়েবসাইটটা অবশ্যই এটা আছে ওয়েবসাইটটা। 24শে জুন এর মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ছিল কর্মক্ষেত্র 19শে জুন 2024 মেন অ্যানালাইসিস। এখানে আমি প্রতিটা যে পোস্ট আছে জবের, প্রতিটা পোস্টের আমি খুব সুন্দর ডিটেলসে ব্যাখ্যা করে দিয়েছি। তোমরা আশা করি সবকটা যে যা যা দরকার তোমাদের নিজস্ব আপডেটগুলো সমস্ত কিছু হিসাবে তোমরা নোট করে নিয়েছো। আশা করি কোনো অসুবিধা হবে না, এই ভিডিওটি তোমাদের খুব হেল্প হবে। তোমরা এই চাকরির সমস্ত বেসিক যে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও এবং সাথে পাশে থেকো।